ভারতের উচিত তার দেশের সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করা, বললেন তথ্য উপদেষ্টা। রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়াকে ভারতের অনধিকার চর্চা বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার তিনি বলেন, আমরা মনে করি স্টেটমেন্টে দেওয়া ভারতের অনধিকার চর্চা। এখানে তারা ঘটনাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। ভারত উচিত তার নিজের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে কাজ করা। নাহিদ বলেন, আমরা ভারতকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের মিথ্যা প্রোপাগান্ডা যেন ভারতে সাবস্ক্রাইব না করে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাজধানীর চট্টগ্রামের নগরের নিউ মার্কেট মোড়ে 0 পয়েন্টে সর্বস্তরের ওপর একটি জাতীয় পতাকা উত্তোলন করেন ছাত্র জনতা। এর মধ্যে 25শে অক্টোবর সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে একটি মহাসমাবেশ হয়। সেই দিন জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সমাবেশে অংশ নেয় লোকজন। এ বিষয়ে দেশ জুড়ে সমালোচনা তৈরি হয়। এরপরে জাতীয় পতাকার অবমাননায় অভিযোগ এনে চট্টগ্রাম থানায় একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপির নেতা ফিরোজ খান। সেই মামলার 25শে নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে চিন্ময় দাসকে। পরে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। 26শে নভেম্বর তাকে আদালতে তোলা হলে বিচার দেশে কারাগারে পাঠানো হয়। আদালতে চিন্ময়কে তোলার সময় সেখানে জড়ো হন তার অনুসারী সমর্থকেরা। এক পর্যায়ে আদালতের অদূরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়ো হন সেই সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ নামের এক রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাটির সঙ্গে সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রী থেকে এক বিবৃতি দেওয়া হয়, যেখানে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখে চিন্ময় দাসকে গ্রেপ্তার করে ও জামিন নাকচ না করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু উগ্রপন্থী গোষ্ঠীর একাধিক হামলার পরে এই ঘটনাটি ঘটে। বাংলাদেশের সংখ্যালঘুর বাড়িঘর, ব্যবসা, অগ্নিসংযোগ, লুটতরাজের পাশাপাশি চুরি, ভাঙচুর, দেবতা অপবিত্রতা একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার জড়িতরা যখন ধরাছোঁয়ার বাইরে, তখন শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে যৌক্তিক দাবি পেশ করা একজন নেতার বিরুদ্ধে অভিযোগ তোলা। আমরা চিন্ময় দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ ও সংখ্যালঘুদের ওর হামলার বিষয়টি আমরা উদ্গ্রীবের সঙ্গে খেয়াল করছি। সরকারকে হিন্দু সহ বাংলাদেশের সংখ্যালঘু শান্তি সমাবেশে মত প্রকাশের স্বাধীনতার অধিকার নিশ্চিতের আহ্বান জানান হয় এই বিবৃতিতে। ভারতের এই বিবৃতিতে জবাবে কড়া বিবৃতিতে দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে উল্লেখ হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয় 26শে নভেম্বর গণমাধ্যম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জারি করা একটি বিবৃতিতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। অত্যন্ত হতাশা ও গভীরভাবে ব্যথিত হয়ে বাংলাদেশ সরকার উল্লেখ করেছেন, চিন্ময় কুমার দাসকে নির্দিষ্টকালের অভিযোগে গ্রেপ্তার করার পরও কোনো না কোনো মহল ভুল ধারণা করছে। বাংলাদেশ সরকার বলছে, এই ধরনের ভিত্তিহীন বিবৃতি থেকে সত্যের ভুল উপস্থাপনা নয়, বরং দুইটি দেশের মধ্যে বন্ধুত্ব বোঝাপড়ার চেতনা পরিপন্থী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।